আরো আপনাদের একটা কথা বলি, সানগ্লাস ব্যবহার করা শুরু করো, ঢাকা শহরে খুব দরকার। মানে স্টাইলের জন্য না, নিজের প্রোটেকশনের জন্য। আর ভালো কোয়ালিটির সানগ্লাস ইউজ করেন, মানে একটা ইনভেস্টমেন্ট হিসেবে নিয়ে। আপনারা যা গ্লাস ইউজ করেন, পোলারয়েড গ্লাস ইউজ করেন। আমারটা বুলেট, ওইটার মধ্যে পোলারয়েড না, এটা হলো আলট্রাভায়োলেট। পোলারয়েড আলট্রাভায়োলেট গুলো আমি ঠিক কত ভালো জানি, পোলারয়েড ইউজ করি। যাই আমরা স্টার্ট করি। পোলারাইজেশন কিন্তু আছে আমাদের পূর্বাল ব্লক থেকে। গাইস একটু ফোকাস করে। আচ্ছা, এই পার্টটা একটু বোঝার চেষ্টা করি। তার আগে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে হারমোনিক মোশনের সাথে সার্কুলার মোশনের একটা রিলেশনশিপ আছে। তার আগে একটা হারমোনিক মোশন কি সেটাকে বলি পিরিয়ডিক মোশন। যে মোশনের একটা পিরিয়ড কনস্ট্যান্ট থাকে ওটাকে আমরা হারমোনিক মোশন বলি, সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে? যে আমার একটা পেন্ডুলামের একটা সুইং কমপ্লিট করতে যে সময় আমি 10 মিনিট আগে যদি আমার এনার্জি লস না হয় 10 মিনিট আগে যে সময় লাগতো একটা 10 মিনিট পরেও একই সময় লাগবে, অ্যাম্পলিটিউড সেম থাকবে, রাইট? এটাই তো হারমোনিক মোশন, পিরিয়ডিক। এই কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, আমি এখন একটু চিন্তা করছি যে লেটস সে আমি একটা সার্কেল নিলাম, ঠিক আছে? এখন আমার তো স্টার্ট করি আমি এক্স অ্যাক্সিস পজিটিভ ডিরেকশন, সো আমি ওই কনভেনশনে রাখবো। এখন আমি ধরেন যে আমার একটা মোশন আছে, সো আমার এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, এটা চারপাশে ঘুরছে আমার চারপাশে, ঠিক আছে? সো এটা আমার ম্যাক্সিমাম কি বলবো অ্যামপ্লিটিউড বলতে পারি, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, ওইটা নামিতে অ্যামপ্লিটিউড। সো এ, এখন এটা এও বলতে পারি, এক্স ম্যাক্সও বলতে পারি, আরও বলতে পারি ইন দিস কেস, যেহেতু রেডিয়াস। এখন এইটার যে প্রজেকশন, বিকজ ইটস আ ভেক্টর, এটা একটা ভেক্টর না, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর না, সো এটা তো দুইটা কম্পোনেন্ট আমি ভাগ করতে পারি। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট অনেকগুলো কম্পোনেন্ট ভাগ করতে পারি, কিন্তু আমরা ইজি করার জন্য দুইটা অর্থগুলো পারপেন্ডিকুলার দুটো কম্পোনেন্ট ভাগ করি, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল, রাইট? সো এই কম্পোনেন্টের আমার যদি চিন্তা করি যে এটা কি আমার হরিজন্টাল কম্পোনেন্ট না, আর এটা আমার কি ভার্টিক্যাল কম্পোনেন্ট। ইউজুয়ালি আমরা যদি স্কুল কলেজের কথা মাথায় রাখি, ফিজিক্সে শিখেছিলাম যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা আমরা কস দিয়ে করি, হরিজন্টাল কম্পোনেন্টটা আমরা সাইন দিয়ে করি, রাইট? অলরাইট, কিন্তু আমি ওইখানে যাচ্ছি না। আমি চিন্তা করতেছি যে আমার এখানকার কারণ আমার, আপনি ইমাজিন করেন যে একটা ডট আছে, ডটটা মোশনে আছে, সো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে না মাঝখানে, থিটা, এবং আমরা ফিজিক্সে কোন অ্যাঙ্গেলের জন্য কি ইউজ করি? রেডিয়ান। এটা মাথায় রাখবেন। ক্যালকুলাসে 100% টাইম রেডিয়ান ইউজ করি। আচ্ছা, তাহলে এই পার্টটা আমার কি হচ্ছে? আমার এই ডিসপ্লেসমেন্টের হরিজন্টাল কম্পোনেন্ট, রাইট? আমি যদি এখন একটা গ্রাফ ড্র করি, চিন্তা করি যে ধরেন যখন আমার অ্যাঙ্গেলটা 0 ছিল, ঠিক আছে, আমার এই কম্পোনেন্টটা এক্স কম্পোনেন্টটা যদি চিন্তা করি, এক্স কম্পোনেন্টটা কি ছিল? 0, ম্যাক্সিমাম এর সমান ছিল না। এবার চিন্তা করেন যে আমার এইখানকার শ্যাডোটা করতেছে, এই লাইনটা ভার্টিক্যাল শ্যাডোটা করতেছে, যখন এইখানে ছিল তখন ম্যাক্সিমাম ছিল না, রাইট? সো এই ভ্যালুটা কি হবে? a। আমার থিটাটা এখন বাড়ছে, আমি এখন এটা হারমোনিক মোশন, এর আগেও কিন্তু আমি হারমোনিক মোশনের একটা গ্রাফ আঁকছিলাম, রাইট? ওটা সাইন কিংবা কসের মতো আসছে। সো আমি এখন সার্কুলার মোশন দেখতেছি। সো আমার এখন যখন এই ডটটা অ্যান্টিক্লকওয়াইজ ট্রাভেল করছে, সো আমার ডটটা যখন এখানে, তখন এই ভ্যালুটা কম না বেশি? এর চেয়ে কমে যাচ্ছে না? তার মানে ভ্যালুটা কমে যাচ্ছে। যখন এই ভ্যালুটা 90 ডিগ্রি হবে কিংবা π/2 হবে, তখন এর শ্যাডোটা কি হবে? 0 হয়ে যাবে না? মিনিমাম না? 0, রাইট? এখন আমার থিটাটা যখন নেগেটিভ, মানে এই দিকে 90 ডিগ্রি প্লাস হয়ে যাচ্ছে, তখন আমার অ্যাঙ্গেলটা কোথায় যাচ্ছে? এই জায়গায় থাকতেছে না? তখন কিন্তু আমার কম্পোনেন্ট এইটুকু, কিন্তু আমার ডিরেকশন কোথায় এখন? নেগেটিভ ডিরেকশনে। তার মানে ভ্যালুটা কিন্তু একটা ভ্যালু আছে, বাট ইটস সামওয়্যার নেগেটিভ। এখন এটা যখন পাই কিংবা 180 ডিগ্রিতে আসে, চিন্তা করেন তো, এটা কিন্তু এখন এর সমান, বাট নেগেটিভ a, রাইট অর রং? নেগেটিভ a, রাইট? সো আমার এটা নেগেটিভ a। এখন নেগেটিভে 180 ডিগ্রি যখন ক্রস করে ফেললো, তারপর কি এখন থার্ড কোয়াড্রেন্টে আছে। থার্ড কোয়াড্রেন্টে আমার শ্যাডোটা কোথায়? এখন এটা আমার শ্যাডোটা না, কম্পোনেন্টটা না, এক্স কম্পোনেন্টটা না, স্টিল ইট ইজ নেগেটিভ, বাট সাইজটা ছোট হয়ে গেছে। চিন্তা করো, তার মানে আমার এখন কিন্তু নেগেটিভ, কিন্তু এখন এই ভ্যালুটা কম নেগেটিভ আগের যাচ্ছে। যখন 270 ডিগ্রি কিংবা 3π/2 রেডিয়ানে আসবে, তখন শ্যাডোটা কি হবে? ডটের উপর 0,
রাইট? সো আমার কার্ভটা কিন্তু আবার 0 তে চলে আসে। এখন লেটস আমার অ্যাঙ্গেলটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্ট, কিন্তু আমার এখন এই প্রজেকশনটা নেগেটিভ স্যার হ্যাঁ পজিটিভ পজিটিভ রাইট সাইড। সো আমার কিন্তু পজিটিভ, এবং যখন এই পর্যন্ত আসবে তার মানে আমার পুরো সার্কেলটা কমপ্লিট হয়ে গেল, একটা সাইকেল কমপ্লিট হয়ে গেল, একটা রোটেশন কমপ্লিট হলো, একটা সাইকেল কমপ্লিট হলো। তার মানে আমার কিন্তু এখন আমি যদি গ্রাফটা ট্রেস করি ইটস এ কস কার্ভ। সো দিস ইজ দ্য সেম অ্যাজ আমি যদি হারমোনিক মোশন চিন্তা করি আমার পেন্ডুলামের হিসাবটা একই জিনিস হচ্ছে না? সো সার্কুলার মোশন কিন্তু হারমোনিক মোশন, কারণ টাইম পিরিয়ডটা কনস্ট্যান্ট যদি there is a যদি আপনার এই টেনজেনশিয়াল ভেলোসিটিটা কনস্ট্যান্ট, ক্লিয়ার? এবং এটা আমরা সিম্পল হারমোনিক মোশন বিকজ এখানে আমার কোনো এনার্জি লস হচ্ছে না, ইনিশিয়ালি যা আছে ফাইনালি এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি ঘুরতেছে, তার মানে কি আমার এই সার্কেলটা কমপ্লিটলি ঘুরছে। এই পার্টটা ক্লিয়ার? ওকে। লাস্ট ক্লাসে আপনাদের একটা কনসেপ্টের কথা বলেছিলাম, ওমেগা কিংবা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে কি, যে আমার পার ইউনিট টাইমে কতটুকু আমি অ্যাঙ্গেলটা কভার করেছি। কারণ সার্কুলার মোশন আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি না। এখন আমরা তার মানে কি আমি এই মোশনটাকে অ্যাজ এ সার্কুলার মোশন মডেল করতে পারি কি পারি না? কারণ একই তো জিনিস দুইটা, এবং এটার জন্য আমার সুবিধা হয় তো আমার ম্যাথসের জন্য একটু সুবিধা হয়, মডেলিং করতে সুবিধা হয়। আমরা পরে দেখবো কোথায় সুবিধাটা আসছে। এখন আমার এই অ্যাঙ্গেলটা আমার প্রতি সেকেন্ডে অ্যাঙ্গেলটা কতটুকু কভার করছে, ওইটাই তো অ্যাঙ্গুলার মোমেন্টাম, কি বলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইন বাই স্পিড। কিন্তু আমরা উইল ইউজ দ্য টার্ম ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কারণ আমরা যে বইটা ফলো করতেছি ওরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি টার্মটা ইউজ করে। চ্যাপ্টার 15 জর্মকের যে বইটা দিয়েছে আপনাদের পিডিএফ, চ্যাপ্টার 15 দেখুন, ওখানে আরো ক্লিয়ারলি ডেমনস্ট্রেটেড করা আছে। ঠিক আছে? ওইটা আমি ওই বইটা প্রায় 55 এমবি মতো, আমি ওইটা ইয়েতে পোর্টালে আপলোড করতে পারবো না, কারণ পোর্টালে মধ্যে ম্যাক্সিমাম লিমিট 15 না 20 এমবি। ঠিক আছে? একবারে। সো আপনারা ওই বইটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিয়েছি, যারা পেয়েছেন না আপনি পেয়েছেন স্যার, একটু ওনারা একটু ফরওয়ার্ড করে দিন, কারণ যারা পরে অ্যাড হয় তারা আগে মেসেজগুলো দেখতে পায় না। সো ওনারা একটু দিয়ে দিন গ্রুপে, আজকে আরেকবার একটু শেয়ার করে দিন। ওটা চ্যাপ্টার 15। আপনারা যদি একটু পড়েন আপনারা বুঝতে পারবেন, মানে এই জিনিসগুলো আর ক্লিয়ারলি দেওয়া আছে। যাই হোক, তার মানে আমার এইখানে কতটুকু আমি যদি জানতে চাই, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি একটা সিম্পল ফর্মুলা হতে পারে যে আমি যখন পুরোটা কভার করব তখন কি 360 ডিগ্রি, ওইটা কভার করতে যখন একটা সাইকেল কভার করতে আমার যে টাইমটা লাগে ওটা আমরা কি বলেছিলাম গাইস? টাইম পিরিয়ড। সো 360 ডিগ্রি অফ 2 পাই ডিভাইডেড বাই টাইম পিরিয়ড, আমার যদি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে, ওমেগা বের করতে হবে। यस, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে 2 পাই বাই টি। আবার আমি জানি যে ফ্রিকোয়েন্সি কি 1 বাই টি, সো এটাকে লেখা যায় 2 বাই এফ। এই পার্টটা তো কোনো কনফিউশন নাই। এখন আমাদের কনফিউশনটা হলো যে আমরা গতকালকে লাস্ট ক্লাসে এই ইকুয়েশনটা ডেরাইভ করে দেখিয়েছিলাম, রাইট? কিভাবে আসছে, খুবই সোজা ইকুয়েশন। এটা হলো আমার এনার্জি ব্যালেন্স থেকে আসে, যে টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, ওখান থেকে আসছে, রাইট? কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা আমি লাস্ট ক্লাসে বলছি, যারা ডিসকাশন তার জন্য একবার রিপিট করি। এই ইকুয়েশনটা খুব পাওয়ারফুল একটা ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আমি একটা মানে একটা মোশনের যে কোনো একটা ডিসপ্লেসমেন্টে ওর ভেলোসিটিটা বের করতে পারবো, এবং আমি ওর ভিম্যাক্সটাও বের করতে পারবো যদি আমার স্প্রিং মাস সিস্টেমের জন্য কি প্রপার্টিটা যদি জানি। স্প্রিং মাস সিস্টেম আর প্রপার্টি কি কি দুটো জিনিস হবে ভ্যারি করে স্প্রিং মাস সিস্টেম, একটা হলো ডিসপ্লেসমেন্ট, একটা হলো মাস, রাইট? সো আমি ডিসপ্লেসমেন্ট আর মাস জানতে পারবো, ভিম্যাক্স জানতে পারবো, এবং আমরা পরে দেখবো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। ফ্রিকোয়েন্সি আর মাস, মাস আর স্প্রিং কনস্ট্যান্ট। যদি আমি স্প্রিং মাস সিস্টেমের কথা চিন্তা করি, ওইটা হলো প্রপার্টি। পেন্ডুলামের কথা চিন্তা করলে আমাদের দেখো লেন্থ আর গ্র্যাভিটি, এটা পরে দেখবো, এখন আমরা একটা দিয়ে বুঝবো। এই ইকুয়েশনটা মোটামুটি একটা আইডিয়া আছে আমাদের, রাইট? যে কিভাবে ডেরাইভ করতে হয় এটা পারবো, কিন্তু এই সার্কুলার মোশনের সাথে এটা কেন আসলো একটু আমি একটু দেখাই দিই আপনাদের, মানে ম্যাথমেটিক্যাল পার্টটা দেখাই দিই, তাহলে আপনাদের এই কনফিউশনটা দূর হয়ে যাবে। এগুলো একটু মুছে দেই গাইস। এই কোশ্চেনটা একটু মাথায় রাখেন, ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই এফ, এটা দরকার হবে আপনাদের। স্যার যেগুলো আমাকে দেখাচ্ছেন মানে সেগুলো থেকে স্যার
আচ্ছা আজকে একটা एग्जांपल দেখাবো আপনাদের একটা অঙ্ক নিয়ে আসছি গ্রাফ এগুলো থাকবে থাকতে পারে গ্রাফে তো ভয় পাই না গ্রাফ তো ভয় পাওয়া যায় বুঝতেই পারতেছি গ্রাফ তো বেসিক্যালি আপনার একটা ম্যাথমেটিক্যাল নাম্বারের একটা রিপ্রেজেন্টেশন এটা দুইটা জিনিসের রিলেশনশিপ ভিজুয়াল রিলেশনশিপ এটা বাড়লে ওটা বাড়তেছে এটা মুখে বলা হচ্ছে গ্রাফে একটা বাড়ে কিন্তু কবে এইভাবে ওই জেনারেশন গুলো একটু বোঝা লাগবে আমাদের আমি বুঝবো আর সমস্যা নেই ব্যাপার কিছু আচ্ছা সমীকরণে কি বললাম সিম্পল হারমোনিক মোশনে আমার একটা জিনিস তো মাথায় রাখতে হবে সেটা হলো আমার এই ভেলোসিটিটা v max টা কনস্ট্যান্ট এটা হলো ম্যাক্সিমাম ভেলোসিটিটা আর আমি একটা জিনিস কি বললাম যে আমার এটা হলো অ্যামপ্লিটিউড এটা আমার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট না ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট একটা কি নাম অ্যামপ্লিটিউড আর এটা x কম্পোনেন্টটা হলো এটা আমি x বললাম ডিসপ্লেসমেন্ট কত আমার সেন্টার থেকে কারণ আমি তো এইদিকে মেজার করছি রাইট তাহলে আমার এই ভ্যালুটা কি আসবে কারণ এটা 90 ডিগ্রি সেটা কি হবে পিথাগোরাস ইউজ করলে এই পার্টটা স্কয়ার রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার রাইট অর রং আমরা এটাকে ঘুরাই লিখতে পারি কি a is equals to square root of 1 minus x square by a square রাইট একই তো জিনিস দুটো একই জিনিস না আচ্ছা এই পার্টটা কোনো সমস্যা নেই এখন এই অ্যাঙ্গেলটা তো আমি বললাম কারণ আমাদের তো একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আছে রাইট সো এই অ্যাঙ্গেলটা আমি থিটা বললাম আপনারা যদি একটু খেয়াল করেন যে আমার ফোকালের অ্যাঙ্গেলটা কিন্তু থিটা আসবে জাস্ট বেসিক কি বলবো যে জিওমেট্রিক ম্যানিপুলেশন এই অ্যাঙ্গেলটা থিটা এটা থিটা হলে এটা থিটা হবে কারণটা কি বলতে পারবেন এই দুটো ট্রায়াঙ্গেল যদি চিন্তা করেন সিমিলার ট্রায়াঙ্গেল না এইটা আর এইটা মিলে 90 ডিগ্রি হয় না কারণ এটা রেডিয়াসের সাথে ট্যানজেন্টের অ্যাঙ্গেল কি হয় রেডিয়াসের ট্যানজেন্টের অ্যাঙ্গেল কি এটা 90 ডিগ্রি না তার মানে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি তাহলে এটা কি হবে ফাই এটা হবে না কারণ এইটা প্লাস এটা 90 ডিগ্রি কারণ এটা 90 ডিগ্রি অলরেডি আর এইটা প্লাস এটা 90 ডিগ্রি তাহলে কি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থাকবে না কোনো কনফিউশন আছে এই পার্টটা কোনো কনফিউশন আছে কেন 90 ডিগ্রি অলরাইট সো এইটা যদি বুঝি তাহলে বাকি অঙ্কটা ইজি আমার এখন এটা কি v মানে ওইটা কম্পোনেন্ট ভেলোসিটি কম্পোনেন্ট v max টাও ট্যানজেনশিয়ালে যাচ্ছে আমার হরিজন্টাল কম্পোনেন্ট এটা না ভেক্টরের জন্য চিন্তা যদি করি আচ্ছা সো আমি এইটা জানলাম তার মানে আমি এখান থেকে আমার তো দরকার এই ভেলোসিটির ইকুয়েশনটা বের করা রাইট v আর v max এর মধ্যে কারণ আমার এই অ্যাঙ্গেল থেকে বের করলাম আমি থিটা v আর v max এর মধ্যে রিলেশনশিপ কি cos theta is opposite sin theta is opposite which is v divided by v max right which is the maximum velocity এখন আমরা তাহলে sin theta এর ভ্যালুটা জানা লাগবে in terms of x সো আমি এই ইকুয়েশন থেকে দেখি এই ইকুয়েশন আমার sin theta কি আসছে गाइस square root of a square minus x square divided by a কিংবা এটাকে আমরা লিখতে পারি কি a square root of 1 minus x square by a square divided by a right a cancel হয়ে যায় না প্লাস sin theta বেসিক্যালি কি আসছে 1 minus x square by a square এখন বুঝছেন যে কেন আমরা এই ইকুয়েশনটা ম্যানিপুলেট করে এভাবে লিখছি জাস্ট এটা ক্যান্সেল করে দাও তার মানে আমরা sin theta এখন sin theta ভ্যালু এটা সো sin theta ভ্যালু আমি একটু বসাতে পারি না v জায়গায় তার মানে v টা কি আসছে v max অথবা just v ধরেন v is equals to v max sin theta right আমি একটু আগে কি দেখলাম sin theta ভ্যালুটা square root of 1 minus x square by a square now here should be plus minus because এটা ভেক্টর না right যেহেতু ভেক্টর এখন দেখেন এখানে কিন্তু আমার ভেলোসিটি আর ডিরেকশন আর নেগেটিভ এখন কেন বুঝতেছেন আমার প্লাস মাইনাস দিতে হবে প্লাস হতে পারে মাইনাস হতে পারে আমার পেন্ডুলামটা এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে আমার ম্যাথ পেন সিস্টেমের ভাইব্রেশনটা লেফট হতে পারে রাইটে হতে পারে একই পয়েন্টে সো এখন বুঝছেন এই ইকুয়েশনটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে কিভাবে বের করছিলাম লাস্ট ক্লাসে আমরা বের করেছিলাম হলো এনার্জি ব্যালেন্স দিয়ে আজকে আমরা সিম্পল হারমোনিক মোশন সার্কুলার মোশন দিয়ে বের করলাম একই ইকুয়েশন বের করলাম না আমার ক্লিয়ার একই হলো কিন্তু কোনো কোশ্চেন আছে এখানে আমরা বুঝতে পারছি মাথা ক্লিয়ার এখন বুঝতে পারছি ইকুয়েশনটা কোথা থেকে আসছে ওকে
যদি বুঝতে পারি this is identical to simple harmonic, এই লাইনটা ইম্পর্টেন্ট। The circular motion is the same as simple harmonic motion. We can model a simple harmonic motion as a circular motion. এটাই হলো আমাদের কনসেপ্ট। এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করলাম, আপনাদের আর কোনো কনফিউশন গাইস? এখন আমরা আরেকটু অ্যাডভান্স করি। এটা তো আমরা একটা জেনারেল মোশন বের করলাম, ইকুয়েশন বের করলাম, রাইট? এখন আমরা এখান থেকে কিন্তু এই ইকুয়েশনটা সবচেয়ে বড় দুর্বলতা হলো, আমরা যদি খেয়াল করি এই ইকুয়েশনটা কিন্তু আমার কোনো টাইম ভ্যারিয়েবল নেই, আছে কি? এই ইকুয়েশনটা না স্যার নাই। কোনো টাইম ভ্যারিয়েবল নেই, জাস্ট ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করে আমার কোথায়, মানে আমার যদি সেন্টার পয়েন্ট থেকে আমার ডিসপ্লেসমেন্ট ধরেন যে 1 সেন্টিমিটার দূরে আছে, যদি আমার এই ইনফরমেশনটা দেওয়া থাকে only then I can find the velocity। কিন্তু আমার যদি বলে যে 10 সেকেন্ড পরে কি হচ্ছে আমি বলতে পারবো না, কারণ আমার টাইমের সাথে রিলেশনশিপ নেই। এখন আমি টাইমের সাথে রিলেশনশিপ এস্টাবলিশ করব, কারণ দিন শেষে তো আমার ওইটা বেশি ইম্পর্টেন্ট। কারণ ল্যাবে কিন্তু আমার ডিসপ্লেসমেন্ট মেজার করার টাইম মেজার করে গেছে এবং আমার যা মডেল করে গেছে। সো একটু আগে এই কোশ্চেনটা কোথা থেকে আসছে, এটা দেখতে অনেক কমপ্লিকেটেড লাগছে, কিছুই না। আমরা যত সময় আমার মনে আছে লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে ওমেগার ইকুয়েশনটা যদি আমি চিন্তা করি, একটু আগে কি লাস্ট ক্লাস না এই ক্লাসে করেছি, লাস্ট ক্লাসে করেছি। সো এটা যেহেতু একটা ম্যাস স্প্রিং সিস্টেম, গাইস এটা একটু মাথায় রাখবেন, এটা একটা ম্যাস স্প্রিং সিস্টেম। আমরা এক্সাম্পল হিসেবে দিছি, আমরা যদি পেন্ডুলাম দিতে পারি ডিফারেন্ট টেক্সে পড়াবো কিন্তু ডিফারেন্ট ম্যাস স্প্রিং সিস্টেমের জন্য আমার ওমেগার ইকুয়েশনটা আমি একটু চিন্তা করি কোথা থেকে আসছে, এটা আসবে। তার আগে এই পার্টটা তো আমরা বোঝার চেষ্টা করতেছি, এটা কিন্তু ওমেগা থেকে আসছে। সো এটা মাথায় রাখবেন। ওমেগাটা কি আমার একটু আগে দেখলাম 2 পাই বাই টি, রাইট? আর আমি জাস্ট টি ইকুয়েশনটা আনতে চাই, টি ইজ ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা। এখানে আমার কোনো কনফিউশন আছে গাইস? হ্যাঁ, আচ্ছা আমি বুঝতে পারছি। এখন আমি যদি চিন্তা করি ওমেগা হলো স্কয়ার রুট অফ কে বাই এম ফর এ স্প্রিং ম্যাস সিস্টেম। একটা স্প্রিং ম্যাস সিস্টেমে দুইটা জিনিস আমার ওই পুরো মোশনটা ডিটারমাইন করতেছে। আমরা ল্যাবে দেখছি, কি দেখছি যে আমার কেটা আর এমটা, আমার কেটা যদি চেঞ্জ হয় আমার ওমেগা চেঞ্জ হবে, ওমেগা চেঞ্জ হলে টাইম পিরিয়ড চেঞ্জ হয়। আমার এম ম্যাসটা যদি চেঞ্জ হয় তাহলে আমার ওমেগাটা চেঞ্জ হবে। কিন্তু একটা সিস্টেমে আমার যদি কে আর এম কনস্ট্যান্ট থাকে এক ক্ষেত্রে, তাহলে ওই ক্ষেত্রে পুরো সিস্টেমটার জন্য ওমেগাটা কনস্ট্যান্ট। আরেকবার একটু খেয়াল করে, এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে। ইম্পর্টেন্ট কনসেপ্ট একটু আগে বললাম, হারমোনিক মোশন মানে পিরিয়ডিক মোশন, টাইম পিরিয়ডটা কনস্ট্যান্ট। যে আমি যেখানেই যাই না কেন আমার যদি ম্যাস আর স্পিডটা সেম থাকে, আমার একটা অসিলেশন কমপ্লিট করতে যেটুকু সময় লাগবে এটা অলওয়েজ সেম। আমি যদি ধরেন আমি এক্সপেরিমেন্ট শুরু করলাম এখন আমার যে সময়টা লাগতেছে, ধরেন একটা কমপ্লিট অসিলেশন করতে 1 সেকেন্ড লাগতেছে, আজ থেকে 10 মিনিট পরে 10 বছর পর যদি আমার সিস্টেমে কোনো এনার্জি লস না হয়, আমার অ্যাজাম্পশন এনার্জি লস হচ্ছে না, আমি ওখানে ইন্টারফেয়ার করতেছি না, স্যার এখন যেই মোশনটা আছে আজ থেকে 10 বছর পরে এক্স্যাক্টলি সেম মোশন থাকবে। এখন যদি আমার 1 সেকেন্ড থাকে, আমি যদি কিছু চেঞ্জ না করি 10 বছর পরে কিন্তু আমার 1 সেকেন্ডে থাকবে একটা মোশন কমপ্লিট করতে, রাইট? দিস ইজ পিরিয়ডিক মোশন এন্ড দিস ইজ আ হারমোনিক মোশন। এবং ওইটার জন্য আমার কি, তা আমার আমি যদি ম্যাস স্প্রিং সিস্টেম চিন্তা করি, ম্যাস স্প্রিং সিস্টেমের কম্পোনেন্ট কয়টা? মেইনলি দুইটা না, একটা হলো স্প্রিংটা আর একটা হলো ওজনটা, যে ভরটা দিচ্ছে ম্যাসটা। এখন স্প্রিংটার প্রপার্টিটা করতে, স্প্রিং কনস্ট্যান্ট, এটা ওর ধর্ম, ওটা ফিক্স। ম্যাসটা প্রপার্টি কোনটা? ওর ম্যাস কতটুকু ওজন আছে, ওজন কতটুকু ঠিক ব্যবহার করা ঠিক না, তো ওয়েট ডিফারেন্ট, ফিজিক্স আমাদের একটু স্পেসিফিক হতে হবে। ওর ভর যেটা ম্যাস ইনার্শিয়া জড়তা যতটুকু আছে ওইটা কনস্ট্যান্ট। সেই দুইটা কনস্ট্যান্ট থাকলে আমার ওমেগা কনস্ট্যান্ট থাকবে। ওমেগার সাথে টাইমের রিলেশনশিপ কি আমরা একটু আগে দেখলাম, রাইট? বাই দ্য কনস্ট্যান্ট। আমার টাইম যদি কনস্ট্যান্ট থাকে আমার ওমেগাটা কি থাকবে? কনস্ট্যান্ট। এটা আমরা আরেকবার ফিজিক্সে বুঝি, আমরা যদি স্প্রিংটা চেঞ্জ না করি আমার কেটা কি কনস্ট্যান্ট চেঞ্জ হবে? আমি যদি ভরটা চেঞ্জ না করি আমার ম্যাসটা কি চেঞ্জ হবে? তার মানে ওইখানেও কিন্তু আমার ওমেগাটা কনস্ট্যান্ট থাকবে। ওমেগা কিন্তু দুইভাবে আমি যদি চিন্তা করি ওমেগাটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? সো দ্যাটস ওয়াই ইজ হারমোনিক মোশন। সিম্পল, এটা সিম্পল হারমোনিক মোশন। আমরা পরে দেখব ড্যাম্প হারমোনিক কমপ্লেক্স, এটা দরকার নেই আপাতত। ড্যাম্প হারমোনিক মোশন দেখব, কিন্তু কমপ্লেক্সটা দেখার দরকার নেই।
এই কনসেপ্ট আমি এটা এত জোর দিয়ে কেন পড়াই জানেন, এই কনসেপ্টটা দরকার, ভাইব্রেশন কনসেপ্টটা দরকার। মানে শুধু যে এইখানে লাগবে তা না, অনেক ক্ষেত্রে এই ভাইব্রেশনে এই আইডিয়াগুলো কাজে লাগবে। সার্কুলার মোশন, রিপিটিটিভ মোশন, যে আমার ইঞ্জিনিয়ারিং এর ধরেন আপনি ধরে একটা স্কুল ঘোরে, ওইটাকে রিপিটিটিভ মোশন না? ওটা যদি আপনার মডেল করতে হয় কতটুকু ওয়ের ভেতরে স্কুলটা করতেছে, কত জোরে করতেছে, এটা আমার জানা লাগবে না। একটা লুমের কথা চিন্তা করেন, কিংবা একটা সেলাই মেশিনের কথা চিন্তা করেন দেখেন, সিলিং মেশিন, ও যখন সুতোটা ভেতরে দিচ্ছে নিচে কি আমার স্কুলটা ঘুরছে না? ওইটা তো আমার একটা কি বলবো একটা থ্রেড নিয়ে এসে আরেকটার সাথে কানেক্ট করতেছে, কিন্তু এটা একটা রিপিটিটিভ মোশন না? 1 2 3 4 আমার সিলিং যেটা হচ্ছে এটা রিপিটিটিভ মোশন না? সো ওইটা যদি আমরা কোনদিন মডেল, আপনারা তো খালি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে আপনারা ডেভেলপমেন্টের দিকে যেতে হবে তখন আপনার এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে না? অ্যাজ আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা কই একটা আসে নেই, সবাই ধরুন নীলমণি। অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আপনাদের কোথায় লাগবে? যখন এসি কারেন্ট হয়, বেসিক্যালি অল্টারনেটিং কারেন্ট, আপনি যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে আপনি যখন একটা কয়েল ঘোরাচ্ছেন, বারবার কাটিং হচ্ছে, রোটেশনটা হচ্ছে, ওইটা কি একটা রিপিটিটিভ মোশন না? ওইটা একটা হারমোনিক্স তৈরি করতেছে না? ঠিক আছে না? বুঝতে পারছেন? ক্লিয়ার? সো এই কনসেপ্টগুলো খালি যে আপনারা এই ম্যাথ স্প্রিং সিস্টেমে ইউজ করবেন তা না, এটা তো আমরা বুঝতেছি, কিন্তু এই আইডিয়াটা আমরা ভবিষ্যতে অনেক জায়গায় কাজে লাগাতে পারবো। ক্লিয়ার? ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি এর জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন এই কোশ্চেনটা কোথা থেকে আসছে? t = 2π, এই কোশ্চেনটা যদি ম্যানিপুলেট করে তাহলে তো আসে কি আসে না? রাইট? কারণ আমরা কি দেখলাম √k/m, তার মানে আমি কিন্তু এখান থেকে যদি t এর সাথে এই রিলেশনশিপটা আনতে চাই, পারবো না আনতে? পারবো কি পারবো না? ইয়েস। তার মানে আমি এখান থেকে লিখে দিই না t = 2π √k/m, কিংবা আমি জাস্ট একটু সুন্দর করে লিখতে চাই m/k। এই কোশ্চেন একটু মাথায় রাখবেন, t = √m/k, স্পেশালি এই পার্ট, এই কোশ্চেন একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন কোশ্চেন আপনাদের জন্য, ওমেগার ইউনিট কি হবে? ইউনিট নাই স্যার, রেডিয়ান পার সেকেন্ড। ইয়েস, অনেক ক্ষেত্রে হার্টজে দেখবেন, কিন্তু হার্টজে আপনার কনফিউশন হয়ে যাবে, কারণ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলে তো হার্টজে ইউজ করে, কিন্তু আমরা এই কোর্সের জন্য রেডিয়ান পার সেকেন্ড ইউজ করি। হার্টজ কেন বলে জানেন? বেসিক্যালি রেডিয়ান তো কোনো ইউনিট, একটা রেশিও, বুঝতে পারছেন? একটা লেন্থের সাথে আরেকটা লেন্থ ভাগ করে দিচ্ছে, সো কোনো ইউনিট থাকে। সো এটা অ্যাকচুয়ালি হয় কি পার সেকেন্ড লাগে, পার সেকেন্ড মানে কি হার্টজ। সো অনেক সময় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আপনি হার্টজ হিসেবে দেখবেন, ডোন্ট গেট কনফিউজ। বাট আমরা আমাদের কোর্সের জন্য রেডিয়ান পার সেকেন্ড এটা ইউজ করি, এটা আমাদের জন্য ইজি হয় বুঝতে, কনসেপ্টটা ইজি না? আমরা অলরেডি দেখে বুঝতে পারতেছি কতটুকু অ্যাঙ্গেল প্রতি সেকেন্ডে করতেছে, এইটুকু। আচ্ছা, সো এই কোশ্চেনটা একটু মাথায় রেখে এটা অঙ্ক আসবে। এখন তো এটা মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, এই কোশ্চেনটা যদি আমি ম্যানিপুলেট করি, এখানে আমি ফ্রিকোয়েন্সি আনতে পারি না? ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি না, ফ্রিকোয়েন্সি আনতে পারি না? ফ্রিকোয়েন্সি আনতে খুবই সোজা, 1/f, তার মানে এটা ঘুরাই দিলে তো হয়ে গেল। সো ফ্রিকোয়েন্সি = 1/2π √k/m। বাট মাদার ইকুয়েশন কিন্তু এইটা যদি জানি বাকি সবগুলো যাবে। এখন এখান থেকে ধরেন, তার মানে এখানে কি ধরনের কোশ্চেন আসতে পারে? আচ্ছা, একটা অঙ্ক আমরা নিজেদের বানায় করি আর চিন্তা করি, আমাদের মাথায় কি কি আসে ওটা চিন্তা করি। ধরেন কি কি থাকতে পারে? একটা ম্যাথ স্প্রিং সিস্টেম, ম্যাথ থাকতে হবে, স্ট্রিং থাকতে হবে, তাই তো? ওকে, মুছে দেই এগুলো গাইস। কি কিছু বলবেন? মুছে দেই। এখন ধরেন, সো আমার একটা ইম্পর্টেন্ট ইকুয়েশনটা আমি কি দেখলাম, যে ওমেগা √, গাইস বলেন আমার সাথে একবার, k/m। ভেরি গুড। আর ওমেগা ইউনিটটা আমরা কি দেখলাম গাইস? রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এখানে আপনাদের একটা ইঞ্জিনিয়ারিং একটা ট্রিক শেখাই দিই, যে আমার ফর্মুলা ঠিক আছে কিনা। আমরা এটা বলে এটা একটা নামই আছে, ডাইমেনশনাল অ্যানালাইসিস, যে আমার ডাইমেনশনটা আমার অরিজিনাল যে ফিজিক্যাল কনস্ট্যান্ট ওটার সাথে কনসিস্টেন্ট কিনা, মানে হচ্ছে কিনা। আচ্ছা, আমি দেখি তো আমার নিউটন, আমার এটা কি আসতেছে? নিউটন পার মিটার, রাইট? আমি দেখবো যে আমার ইউনিটটা আসলে পার সেকেন্ড আসতেছে কিনা। আর আমার ম্যাসের কি? কিলোগ্রাম। তার মানে আমি নিউটনকে কি লেখা যায়? যদি আমি আরো বেস এসআই ইউনিটে ভাঙি, নিউটন কি? ম্যাস ইনটু অ্যাক্সিলারেশন। সো কিলোগ্রাম মিটার পার
সেকেন্ড স্কয়ার রাইট আর নিচে আমার কি হয়ে গেল মাস কিলোগ্রাম রাইট মাস এই মিটার মিটার কেটে গেল কিলোগ্রাম কিলোগ্রাম কেটে গেল উপরে থাকলো কি স্কয়ার কিন্তু আমার এটা কি স্কয়ার রুট রাইট সো 1 পার সেকেন্ড আসছে আমার এটার সাথে মিলছে রাইট সাম অফ ফর্মুলা কিন্তু ঠিক আছে এটাই বলে ডাইমেনশনাল অ্যানালিসিস মানে একটা ডাইমেনশন আছে একটা ছোট্ট পার্ট মানে এটা একটা ট্রিক এটা অনেক ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি যে আমাদের অঙ্ক ঠিক আছে কিনা না ইউনিট ঠিক আছে কিনা স্যার এই সূত্রটা তো স্যার প্রমাণীকরণ হচ্ছে ডাইমেনশনাল অ্যানালিসিস দিয়ে অন্য কোনো ভাবে তো প্রুফ হ্যাঁ এটা এই প্রবলেম এটা আসছে কিন্তু বেসিক্যালি একটা সার্কুলার মোশন এটা আসছে এটা আমরা দেখবো দাঁড়ান আমি আপনাদের এখনো তো টাইম নিয়ে আসি ফ্রিকোয়েন্সি যখন কথা বলবো তখন টাইম আসবে আমরা তো এখন টাইম ডাইমেনশনে যাই আমরা কিন্তু এখন ডিসপ্লেসমেন্ট আসবো আপনার কোয়েশ্চেনটা ঠিক আছে কিন্তু আমি আপনাকে একটু ক্লু দিয়ে দিই যেহেতু আপনি জিজ্ঞেস করলেন সার্কুলার মোশনে আমার কি দুইটা জিনিস আছে না একটা কি টাইমটা লাগবে টাইমের সাথে আমার ডিসপ্লেসমেন্টের চেঞ্জ হচ্ছে না সো আমি যদি এটার সাথে এটা মডেল করি তাহলে কিন্তু ইজিলি এই ওমেগাতে চলে আসে বুঝতে পারছেন তাহলে একটু আগে আমরা কি দেখলাম যে আমার এই লেন্থটার ডাইমেনশনটা কি হয় 1 বাই a স্কয়ার সরি x স্কয়ার বাই a স্কয়ার রাইট সেখান থেকে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে আমার কেন এটা k বাই a ক্লিয়ার এর আমি আপনাদের রিগোরাস প্রুফটা দেখাই এটা প্রুফ দেখাইতে গেলে অঙ্ক মানে টাইম শেষ হয়ে যায় আমরা প্র্যাকটিক্যাল একটা অঙ্ক দেখি একটা एग्जांपल দেখি সো আমরা এই পার্টটা একটু মাথায় রাখতে হবে এই ইকুয়েশনটা সো বললাম যে given a mass spring system has a spring of length of say 100 centimeter আমি বললাম যে আমার একটা স্প্রিং আছে যার লেন্থ হলো 100 সেন্টিমিটার ইনিশিয়াল আপনি এবার লিখতে হবে আমি এগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট দিব ডোন্ট ওয়ারি এত আরামে ছেড়ে দেবেন অ্যাসাইনমেন্ট মিডটার্ম নাই তো কি হইছে অ্যাসাইনমেন্ট দিতে হবে না সো আমি মানে আপনাদের এক্স্যাক্টলি এভাবে কোশ্চেন করে এরকম না আমি বোঝার চেষ্টা করি যেটা আমি নিজেরা বানাচ্ছি আমি বললাম যে আমার কাছে একটা স্প্রিং আছে স্প্রিংটা যেমন আমরা লাস্ট ল্যাবে দেখলাম না যে জাস্ট স্প্রিংটা লেন্থ আমি কত বললাম 100 centimeter now add a mass of let's say 500 gram this new length of the spring is let's say 150 centimeter ঠিক আছে সো আমি এটা হলো সিচুয়েশন A সিচুয়েশন B তে আমি কি বললাম যে আমি একটা নতুন ম্যাস অ্যাড করলাম এখানে সিচুয়েশন B তে আমি একটা ম্যাস অ্যাড করছি এবং ম্যাস অ্যাড করার পরে ম্যাসটা কতটুকু বললাম আমি 500 গ্রাম সো এই ম্যাসটার জন্য আমার কি হলো এটা ন্যাচারাল যে আমার এটা এক্সটেন্ড করবে এখন আমার নতুন এক্সটেনশনটা কি 150 সেন্টিমিটার এখন আমি জিজ্ঞেস করি যে এখন ইকুইলিব্রিয়াম পজিশন কোথায় এটা তো আমার হারমোনিক মোশন সিস্টেম না আর একটা খালি স্প্রিং আছে ম্যাস না এটা তো আমার হারমোনিক সিস্টেম রাইট সো হোয়ার ইজ দ্য ইকুইলিব্রিয়াম পজিশন দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম পজিশন কিন্তু আপনাদের কোশ্চেনটা কি থাকে ফার্স্টে যে ফাইন্ড দ্য কে আমার কি ভাবতে জিজ্ঞেস করব ফাইন্ড দ্য স্প্রিং কনস্ট্যান্ট এটা বের করা কি ইজি না ইজিলি বের করা যায় হুকস ল দিয়ে হুকস ল আমার কি বলে ফোর্স ইজ ইকুয়াল টু kx আবার মাইনাস আমি যেহেতু এখানে একটা ভ্যালু বের করতে যাচ্ছি আমি এখানে একটা বার দিয়ে দিলাম মাইনাস এর দরকার নেই মাইনাস হওয়ার দরকার হবে যখন মোশনে আছে কিন্তু মোশন এক্সটেনশন আছে একটা স্প্রিং ছিল ওয়েট দিছে একটা জায়গা থেকে আছে বাট মাইনাস এর দরকার হয় যখন আমি মানে রিস্টোরেটিভ ফোর্স হিসেবে ইউজ করি তখন আচ্ছা আর আপনি যদি মাইনাসটা ইউজ করেন তাহলে আপনার ডিসপ্লেসমেন্টটা ডিফাইন করতে হবে যে কোন দিকে ফোর্স পজিটিভ কোন দিকে ডিসপ্লেসমেন্ট পজিটিভ বুঝতে পারছেন সো এখানে আমি জাস্ট মডুলাস দিয়ে আপাতত আরামসে কারণ আমার জাস্ট জানতে আছে কে টা একটা স্কেলার কোয়ান্টিটির মতো ইট ইজ নট স্কেলার বাট স্কেলার কোয়ান্টিটির মতো আমার সেটা ভ্যালু দরকার তার মানে আমি ফোর্সটা এখানে কি আছে ma with a weight right so force is a weight is equals to ma which is equals to our mass টা কি mass টা কত guys 500 500 গ্রাম লিখো 0.5 yes আমরা এটা কনভার্ট করতে হবে 0.5 কিলোগ্রাম multiplied by 9.8 up to you আপাতত 10 ইউজ করি পরে আপনার ক্লাসে
9.8 ইউজ করতে পারেন কিংবা 10 ইউজ করতে পারেন, সব টু ইউ, বাট আই উইল প্রেফার যদি এক্সামে হয় 9.8 ইউজ করি। জি স্যার, এটা আদর্শ। ঠিক আছে, অ্যাজ এ ইঞ্জিনিয়ার ভাই আমরা 10 ইউজ করি। 90% ক্ষেত্রে আমি যখন ফিল্ডে ক্যালকুলেশন করতাম 10 ইউজ করতাম, কারণ ইজিয়ার টু ক্যালকুলেট। আমার তো একটা বল পয়েন্ট এস্টিমেশন দরকার, যাতে আমার প্রেসার, ধরেন আমি একটা প্রেসার ক্যালকুলেট করতে যাচ্ছি, আমার কাছে ধরেন আমার জানি যারা প্রাইমারি ডেন্সিটি ছিল ধরেন 1.5 গ্রাম পার সিএম কিউব, আমার দরকার ওইখানে কত বার প্রেসার আছে, আমি তো 10 ইউজ করব রাফলি একটা এস্টিমেশনের জন্য। যখন আপনি ডিজাইন করতে যাবেন তখন আপনি অনেক অ্যাকুরেট। ঢাকায় কিন্তু 9.8 এর না, ঢাকায় বোধহয় 9.7 অথবা 7 ঢাকায়, কারণ ঢাকার ল্যাটিটিউড 23 ডিগ্রি। So let's say 10 meter per second square, which is 5 Newton roughly, right? Our weight হলো 5 Newton, তো আমার স্প্রিং কনস্ট্যান্ট কি আসছে, force by x, which is 5 Newton. X টা 150 displacement, very good. So x টা হলো বেসিক্যালি আমার এক্সটেনশন অথবা ডিসপ্লেসমেন্ট, which is 150 minus 100 divided by 100, because আমার এটা কি রাখতে হবে, মিটার রাখতে হবে, so it's not 50. How much it is? 0.5. So 5 divided by 0.5, which is what? বলেন? 0.01. হ্যাঁ? 10 কে বলে 10? নিউটন পার মিটার, ভেরি গুড। তার মানে কি আমার স্প্রিং কনস্ট্যান্টটা কত আসলো, রাফলি 10 নিউটন পার মিটার, অথবা আমার স্প্রিংটা কি যে আমার 1 মিটার এক্সটেন্ড করতে হলে আমার 10 নিউটন ফোর্স দেওয়া লাগবে। 10 নিউটন ইজ রাফলি আপনার 1 কেজির মতো, তার মানে 1 কেজি যদি দেই আমার 10 কি বলে 1 মিটার এক্সটেনশন দেব। বুঝতে পারছেন? এখন এখান থেকে আমি জিজ্ঞেস করলাম, এটা ফার্স্ট পার্ট হলো। সেকেন্ড পার্ট আমি বললাম এই জায়গাটা স্টুডেন্টরা একটু কনফিউজ হয়ে যায়, খেয়াল করুন। আমি ইকুইলিব্রিয়াম পজিশন করতে এখন পর্যন্ত আমার হারমোনিক মোশন কিছু আসেই না, আমি কিন্তু কেটা বের করে নিলাম, মানে অনেক ক্ষেত্রে কিন্তু কে ডাইরেক্ট দেওয়া থাকবে না, বের করে নিতে হবে। আমি বললাম যে নাও আই এম পুটিং দ্য মাস লেটস সে বাই 10 সেন্টিমিটার, ঠিক আছে, and then I released it. It is performing a simple harmonic motion. Question হলো what is the amplitude? আমি জিজ্ঞেস করলাম আমি আরে 10 সেন্টিমিটার নিচে টানলাম, নিচে দিলাম, দেওয়ার পরে ও একটা সিম্পল হারমোনিক আমার বলে দিল যে এটা আইডিয়াল স্প্রিং, কোনো ম্যাস নাই, কোনো ফ্রিকশনাল লস নাই, কিছু নাই, এবং এয়ার রেজিস্ট্যান্স এর কিছু নাই। সো আমি 10 সেন্টিমিটার নিচে আমার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে 150 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার নিচে গেছি, 160 সেন্টিমিটার নিয়ে আসলাম, নিয়ে এসে নতুন করে ছেড়ে দিলাম, দিয়ে it is performing a simple harmonic motion. My question to you guys is, what is the amplitude of this? Sir, what's the 10 key unit? Physics unit ছাড়া 0, unit কি 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। স্যার বলতে 10 সেন্টিমিটার। স্যার আপনাদের আর কোনো অ্যানসার আছে? স্যার কি ঠিক বললো? Why not 60 সেন্টিমিটার? Why not 160 সেন্টিমিটার? Why not 150 সেন্টিমিটার? আমি 10 সেন্টিমিটার কেন বলবো? কারণ 10 সেন্টিমিটার খালি টানলাম আমি, ও 10 সেন্টিমিটার নিচে আসছে, তার মানে কি এখন ডিসটেন্স কত আসছে? 160। সো আমার অ্যামপ্লিটিউড কি 160 হওয়ার কথা না, অ্যামপ্লিটিউড ইজ 10। ভেরি গুড, স্যার জনকে হাত তালে দেন। কারণটা কি? অ্যামপ্লিটিউড 10 কি আমার এইটা ইকুইলিব্রিয়াম পজিশন, এখন আমার সিস্টেম স্টেবিলাইজ করছি, আমি এইটুকু টানছি, তার মানে 10 সেন্টিমিটার নিচে আবার 10 সেন্টিমিটার উপরে যাবে, সো এইটুকুর মধ্যেই তো ভাইব্রেশন করবে। ক্লিয়ার? তার মানে অ্যামপ্লিটিউড কতটুকু হবে? 10 সেন্টিমিটার অথবা 0.1 মিটার, আনলেস স্পেসিফাইড আদারওয়াইজ। আমার রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে যে অলওয়েজ গো ফর দ্য এসআই ইউনিট। যদি আমি না বলি কত সেন্টিমিটার, তাহলে আপনারা সবসময় অ্যানসারটা করতে চেষ্টা করবেন এসআই ইউনিট। সো লেন্থ এসআই ইউনিট কি মিটার, সো 10 সেন্টিমিটার না লিখে আপনি 0.1 সেন্টিমিটার লিখবেন। ক্লিয়ার? তার মানে আমার অ্যামপ্লিটিউডটা কত হলো? 0.1 মিটার। তা আমি দেখেন আমি কিন্তু ইজিলি দুই তিনটা পার্ট বের করে ফেলতে পারলাম। থার্ড কোশ্চেন থাকতে পারে এখান থেকে যে হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড অফ দিস অসিলেশন। আমরা কি বের করতে পারবো টাইম পিরিয়ডটা? টাইম পিরিয়ড ইকুয়েশনটা কি পারবো তো? টাইম পিরিয়ড ইকুয়েশন কি 2 √, গাইস একটু মাথা রাখেন, m/k নাকি m/l? m/k। এটা তো ওমেগা উল্টা, জাস্ট চিন্তা করেন। m/k এটা আরেকটু ইজি, আপনি একটু বুদ্ধি শিখাইছেন।
সেটা হলো ফিজিক্স যদি আপনি বোঝেন আমার টাইম পিরিয়ডটা বাড়বে কত আমার বেশি ওজনটা বেশি হলে আমার টাইম পিরিয়ডটা বাড়বে না সো অফ কোর্স আমার এমটা উপরে থাকতে হবে আরেকটা হলো আমার টাইম পিরিয়ডটা কমবে কখন আমার স্প্রিংটা বেশি স্ট্রং হলে স্প্রিংটা জোরে টানবে তো আমার টাইম পিরিয়ডটা কমে যাবে না সো টাইম পিরিয়ডটা একটু উপরে এম নিচে কে এটা আমার কনফিউশন হয়ে যায় সো এই জন্য আমি মাথাটা একটু বোঝার চেষ্টা করি ফর্মুলা 2 বাই m বাই k তার মানে আমি এখন কিন্তু কি আমার এখানে কি জানা দরকার 2 পাই আমরা জানি ভাই m তো জানি m দাও আছে k বের করলে আমি নিজে নিজে তার টাইম পিরিয়ডটা বের করতে পারবো না আমি এটা যদি ঘোড়া টাইম পিরিয়ড না বলে বলছি ফ্রিকোয়েন্সি বের করতে পারবো কি পারবো পারবো আমি যদি এখান থেকে বলে বলছি যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে পারবো কি পারবো না আরো ইজ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করব ওমেগা ইজ ইকুয়ালস টু k বাই m জাস্ট আমার কি মাথায় রাখতে হবে ইউনিটগুলো ওমেগা যদি বলি রেডিয়ান পার সেকেন্ড টাইম পিরিয়ডটা ইউনিট কি সেকেন্ড ফ্রিকোয়েন্সি ইউনিট কি হার্টজ পার সেকেন্ডও লিখতে পারেন বাট উইল প্রেফার হার্টজ hz স্যার বলছেন কিটার অঙ্ক থাকতে পারে এখানে মানে অঙ্কটা দেখে মনে হচ্ছে অনেক কমপ্লিকেটেড বাট ইটস নট কমপ্লিকেটেড এট অল ঠিক আছে হ্যাঁ এরপরে সেকেন্ড পার্টে আমরা হারমোনিক মোশনে কেন এত মানে মনোযোগ দিয়ে করতেছি কারণ হারমোনিক মোশনটা আমি বুঝাবো ওয়েভস বুঝতে পারবো ওয়েভ বুঝতে পারলে আমরা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ বুঝতে পারবো ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ বুঝতে পারলে আমরা পোলারাইজেশন বুঝতে পারবো সো ইটস দ্য ভেরি বেসিক অফ ওয়েভ মেকানিক্স ঠিক আছে আচ্ছা সো এই পার্টটা ক্লিয়ার রাইট কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু সেই ডিসপ্লেসমেন্ট ডোমেইনে আছে টাইম ডোমেইনে যাই এখন আমরা টাইম ডোমেইনে যাই যে টাইমের সাথে আমার ডিসপ্লেসমেন্টটা কিভাবে চেঞ্জ হয় এটা প্রথমে দেখে স্টুডেন্টরা একটু ঘাবড়ে যায় ভাবনার কিছু নাই আমার এই পাশে যে কনসেপ্টটা ক্লিয়ার থাকে বাকি সব কনসেপ্ট খুব ইজি টাইম ডোমেইনের ইকুয়েশনটা যদি দেখি আমরা because it's a harmonic motion it's a circular motion it's a periodic motion so আমার এখানে সাইনোসয়েডাল ফাংশন থাকে বিকজ এটা কি একটা টাইম পিরিয়ড মেইনটেইন করতেছে না একটা সাইনোসয়েডাল ফাংশন একটা টাইম পিরিয়ড পর পর রিপিট করতেছে আমার অসিলেশনও কিন্তু একটা টাইম পিরিয়ড পর পর রিপিট করতেছে সো ইটস ন্যাচারাল দ্যাট উই ক্যান ইউজ আ সাইন অর কোসাইন আর লাস্ট ক্লাস আমি কি বলছিলাম সাইন আর কোসাইন একই জিনিস জাস্ট ফেজ শিফট হয়ে যায় 90 ডিগ্রি যে কোনটা আগে শুরু হচ্ছে কোনটা পরে শুরু হচ্ছে বিকজ আমরা তো স্কুল কলেজে এই ফর্মুলাটা আমরা হাজারবার ইউজ করছি যে cos 90 - x = sin x রাইট এটা কেন এটা কারণটা তো খুবই সিম্পল যে আমার কোসাইন গ্রাফ এটা এখন আমি যদি 90 ডিগ্রি পিছনে চলে যাই ওইটাই তো সাইন গ্রাফ এখন বুঝছেন কেন cos 90 - x = sin x কিংবা উল্টাটা একই জিনিস একটা একটু আগে বসে শুরু হচ্ছে দিন শেষে তো আমার এই অসিলেশনটা কনস্ট্যান্ট এটা বাইরে কি যাচ্ছে আমি যাচ্ছি না তো একটা টাইম পিরিয়ড পর পর এটা রিপিট হচ্ছে বাস এই তো তার মানে অবশ্যই আমার সিম্পল হারমোনিক মোশন আমার মোশনটা তো এরকমই কনস্ট্যান্ট না সো অফ কোর্স আমরা এটা সাইন অথবা কোসাইন এখানে cos দেখতেছেন অনেকে সাইনও দেখতে পারেন ডাজন্ট ম্যাটার জাস্ট এখানে একটা ওমেগা আসবে এখন এটার মধ্যে ওমেগা নাই আর ওমেগা সরি পাই আসবে পাই দেখাচ্ছি আমি কিন্তু আমি জাস্ট এই ইকুয়েশনটা বোঝার চেষ্টা করি একটু বোঝার চেষ্টা করি এখানে খুবই ইজি মুছে দেখা যায় একটু এখন আমার x টাকে এখানে একটা জিনিস মাথায় রাখবেন x টা কিন্তু ডিসপ্লেসমেন্ট ঠিক আছে সো x অফ t মানে টাইমের ফাংশন আমরা এতক্ষণ x অফ x দেখতেছিলাম বা v অফ x দেখতেছিলাম এই ইকুয়েশনটা v অফ x কি প্লাস মাইনাস v max কি স্কয়ার রুট অফ 1 মাইনাস x স্কয়ার ওভার x স্কয়ার এটা কিন্তু মানে ভেলোসিটি ইন টার্মস অফ এখন আমার ইন টার্মস অফ টাইমের সাথে আমার ডিসপ্লেসমেন্টটা কিভাবে চেঞ্জ হচ্ছে a cos ওমেগা t এটা সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম এখন এটা মানে ধরেন আমরা একটা एग्जांपल নিই পেন্ডুলাম নিই ঠিক আছে স্প্রিং ম্যাচ দিয়ে করছে পেন্ডুলাম দিয়ে করি কিংবা স্প্রিং ম্যাচ দিয়ে করি সমস্যা নেই ডাজন্ট ম্যাটার একই জিনিস মানে এই ইকুয়েশনটা ডাজন্ট মেক সেন্স আমরা একটু বোঝার চেষ্টা করি ধরেন
যে এটা আমার এটা কিন্তু এখন আমার ইকুইলিব্রিয়াম পজিশন না, ঠিক আছে? আমি কিন্তু ম্যাচটা রাখলাম। এখন আমি যখন ডিফাইন করব যে আমি এটা এই সারফেসটা ফ্রিকশনলেস, আমি এখানে স্প্রিংটা ন্যাচারালি এই জায়গায় আসবে, তখন কিন্তু আমি বলতে পারবো ইকুইলিব্রিয়াম পজিশন, রাইট? যে ও ন্যাচারালি এই জায়গাটায় আসে, একটা ম্যাচ আছে, একটা স্প্রিং আছে, স্প্রিং এর একটা স্প্রিং আছে, ম্যাচের একটা ভর আছে। এটার নাম আমরা কি বললাম? এবং এই কনসেপ্টটা খুবই বারবার বলি যে খুব ইম্পর্টেন্ট। কোথা থেকে স্টার্ট করতেছি? টাইম নট কোথা থেকে স্টার্ট করতেছি। এখন স্প্রিংটা তো মেমরি রেখে তো সাজানো নেই, আনলেস দেয়ার ইজ এক্সটার্নাল ফোর্স অ্যাক্টিং অন। আমি করলাম কি, ওকে একটু টেনে নিয়ে আসলাম, লেটস সে একটা অ্যামপ্লিটিউড দিলাম, ওটা আমরা একটা নাম বলি কি এক্স ম্যাক্স, রাইট? এক্স ম্যাক্স অথবা অ্যামপ্লিটিউড একই তো জিনিস, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। সো আমি ওকে এই পর্যন্ত টেনে নিয়ে আসলাম, যে অ্যামপ্লিটিউড দিলাম। এখন নিয়ে যেই মুহূর্তে আমি ছেড়ে দেব, ওই মুহূর্তে আমি আমার এক্সপেরিমেন্টটা শুরু হবে। সো এই মুহূর্তটা আমার টাইম 0, যে মুহূর্তে শুরু করলাম আমার স্টপওয়াচ স্টার্ট হয়ে গেল। তার মানে আমার এখান থেকে এখন টাইম ডোমেন আসা শুরু হলো। এখন আমি চিন্তা করব, যখন আমার টাইম 0 ছিল তখন আমার ডিসপ্লেসমেন্ট কত ছিল? এ আমি এই মুহূর্তে এখান থেকে ছেড়ে দিলাম না, যে মুহূর্তে ছাড়লাম তখন এক্সপেরিমেন্ট। তার মানে আমার ডিসপ্লেসমেন্টটা কি? এ। আস্তে আস্তে আমার ডিসপ্লেসমেন্ট কি কমছে না বাড়ছে? কমতেছে। কিন্তু এখন কি পজিটিভ আছে? পজিটিভ আছে, পজিটিভ আছে। যতক্ষণ পর্যন্ত ইকুইলিব্রিয়াম পজিশনে আসতেছে ততক্ষণ পর্যন্ত পজিটিভ, ইকুইলিব্রিয়াম পজিশনে আসলে 0। তারপরে কি যাচ্ছে? নেগেটিভ কি যাচ্ছে না? নেগেটিভ। তারপর হাইয়েস্ট যেটা নেগেটিভ অ্যামপ্লিটিউডে চলে যাবে। নেগেটিভ অ্যামপ্লিটিউডে যাওয়ার পর কি আবার ফেরত আসতেছে, কারণ সামরিক মোশন, রেস্ট্রিকটিভ ফোর্স আছে। এটা কি বেসিক্যালি একটা cos কার্ভ। সো a cos ওমেগা t, ওমেগা t কি ওমেগা আমরা একটু কি দেখলাম যে ওমেগা হলো 2 পাই বাই t অথবা 2 পাই f। সো এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি কি a cos 2 পাই f t, এই টা ভ্যারিয়েবল, এগুলো তো কনস্ট্যান্ট, রাইট? f টা ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট না, কারণ টাইম পিরিয়ড কনস্ট্যান্ট হলে ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকবে না, কনস্ট্যান্ট থাকবে না, কনস্ট্যান্ট তো। তার মানে আমি দেখতে পাচ্ছি যে আমার টাইম যখন চেঞ্জ হচ্ছে তার সাথে সাথে আমার ডিসপ্লেসমেন্টটা কিন্তু এই রেটে চেঞ্জ হচ্ছে, এবং আমার টাইম যত আমি বাড়াবো আমার এইভাবে এই রিলেশনশিপটা থাকবে। এখানে একটা ইম্পর্টেন্ট আইডিয়া আছে। ইম্পর্টেন্ট আইডিয়াটা কি, যে আমার এখান থেকে একটা কস কার্ভ কেন হলো, আমি এই জায়গা থেকে এক্সপেরিমেন্টটা শুরু করলাম, কারণ আমি ছেড়ে দিয়েছি, আমি এক্সপেরিমেন্টের শুরুতে ছিলাম। কিন্তু ধরেন আপনি এক্সপেরিমেন্টের মাঝখানে গেলেন যে কোনো একটা মুহূর্তে, যা আপনি শুরু করলেন আমার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে শুরু করলাম, যে এই পজিশন থেকে যখন ডাইনে যাচ্ছে তখন আমি স্টপ ওয়াচ ধরলাম, তখন আমার গ্রাফটা কোথা থেকে শুরু হবে? এই জায়গা থেকে শুরু হবে না? তখন আমার কি একটা সাইন কার্ভ হবে না? কিন্তু ইকুয়েশন তো একই, ফ্রিকোয়েন্সি তো একই, আমি কোথা থেকে স্টার্ট করতেছি তার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে আমার যে সাইন কার্ভ হবে না কস কার্ভ হবে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি এই জায়গা থেকে শুরু করতে পারি, তাহলে আমার গ্রাফটা এরকম হবে না, রাইট? যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করছি, গ্রাফটা যখন একটা যে পয়েন্ট আসবে না, সো ওইটার জন্য আমার একটা কারেকশন ফ্যাক্টর লাগবে, ওইটা বলা হলো ফাই বা ফেজ কনস্ট্যান্ট, আমরা পরে দেখতেছি। সো জেনারেল ইকুয়েশন, তার মানে কি আমি এই তিনটা ইকুয়েশন কি আমি এখন বুঝতে পারছি কোথা থেকে আসছে, যে a cos ওমেগা t, কারণ আমার কতটুকু ঘুরতেছে, প্রতি সেকেন্ডে কতবার যাচ্ছে তার উপর এটা ডিপেন্ড করতেছে, এটা রাইট? সো আমার এই টাইমটা চেঞ্জ হবে কি এই ওমেগার সাথে, আমি ডিসপ্লেসমেন্টটা চেঞ্জ হবে যে ওমেগার সাথে, কোথায় ঘুরে যাচ্ছে তার উপর ডিপেন্ড করতেছে না, সার্কুলার মোশন যে চিন্তা করি সেই জন্য ওমেগা আসছে। ওমেগাটা আমি কি লিখতে পারি 2 পাই f। সো এই ইকুয়েশনটা এই দুটো ইকুয়েশনটা একই। তারপর দেখবেন কি 2 পাই বাই t, এই টা কিন্তু কনস্ট্যান্ট, এটা টাইম পিরিয়ড, এইটা ভ্যারিয়েবল কি একমাত্র এটি। সো টাইমের সাথে আমার ডিসপ্লেসমেন্টটা কিভাবে চেঞ্জ হচ্ছে, ক্লিয়ার গাইস? কোনো সমস্যা আছে টাইম পিরিয়ডের সাথে? এখন রিয়েলিটিতে এত ইজি না, আমরা একটু আগে দেখলাম যে আমার তো সব সময় 0 থেকে আমি এক্সপেরিমেন্ট স্টার্ট করতে পারবো। ইন রিয়েলিটি আমি এক্সপেরিমেন্টটা তো দেখা গেছে যে এই পয়েন্ট থেকে স্টার্ট করতে হবে। ওই জন্য একটা জেনারেল ইকুয়েশন দেখতে হবে, বুঝতে দিলাম? একটা জেনারেল ইকুয়েশন দেখি, একটা জেনারেল ইকুয়েশন কি গাইস? একটা জেনারেল ইকুয়েশন হলো যে কোনো ওয়েভ, যে কোনো সিম্পল হারমোনিক মোশনে, এবং আমরা পরে দেখব ওয়েভের ক্ষেত্রেও এটা ট্রু, বিকজ ওয়েভও তো একটা অসিলেশন কি একটা, আর ওয়েভ কি ওই অসিলেশনটা ক্যারি করতেছে ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার। সেম থিং কিন্তু আমরা একইভাবে মডেল করতে পারি।
সো আমরা ওয়েভের ইকুয়েশন দেখব সামথিং লাইক দিস আসবে সো আমি তাহলে জেনারেল ইকুয়েশনটা x অফ t is equals to a এটা কি অ্যামপ্লিটিউড কারণ এটা সামনে আসে কেন আমার অ্যামপ্লিটিউডটা যত বড় হবে আমার এর ভ্যালুটা তত বেশি বড় হবে না ডিসপ্লেসমেন্ট তত বেশি বড় হবে না cos অথবা sin doesn't matter what you use so usually convention হলো cos ইউজ করা cos omega t omega টা কি angular frequency প্লাস এই জায়গাটায় একটু কনফিউশন আছে এটা হলো বলে এটা হলো phi phi টা হলো ফেজ কনস্ট্যান্ট বা ফেজ শিফট এটা আসতেছে phi টা আসতেছে কিন্তু এই জায়গাটা আচ্ছা আমি প্রত্যেকটা জিনিসটা একটু লিখে দিই x of t টা কি the displacement with respect to time right so এটা কিন্তু একটা ফাংশন টাইমের সাথে আমার ডিসপ্লেসমেন্টটা কিভাবে চেঞ্জ হচ্ছে f of x এর মতো একটা ফাংশন x চেঞ্জ হলো আমার f of x চেঞ্জ হলো এরকম টাইম চেঞ্জ হলো আমার ডিসপ্লেসমেন্টটা কিভাবে চেঞ্জ হচ্ছে এই ইউনিটটা কি হবে গাইস ডিসপ্লেসমেন্টের ইউনিট কি আমাদের মিটার আচ্ছা এটা কি গাইস x max অথবা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অথবা অ্যামপ্লিটিউড রাইট সো এটা কি গাইস এর ইউনিটটা কি এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট মিটার cos তো cos এটা একটা রেশিও cos এর কিন্তু একটা রেশিও sin এর একটা রেশিও এটা মাথা রাখবেন দিন ওমেগা টা কি স্যার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমরা এখানে ফ্রিকোয়েন্সি ইউজ করি ঠিক আছে এই ইউনিটটা কি গাইস রেডিয়ান পার সেকেন্ড তো পার সেকেন্ড অথবা হার্টজ করে স্যার ডিসপ্লেস with respect to time মানে সময়ের সাথে কিভাবে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে t টা কি টাইম রাইট টাইম সেকেন্ড phi এর ইউনিটটা কি স্যার মিটার কে বলে মিটার আপনি বলে মিটার মাথা চিন্তা করুন আমাদের চিন্তা করার কথা হলো মানে phi টা মিটার হবে বলতেছি কেন phi এর প্রথম নাম কি ফেজ কনস্ট্যান্ট কিংবা ফেজ চেঞ্জ অনেক কিছু বলে আচ্ছা এই cos এর ভেতরে যে পুরো জিনিসটা এটারে বলে ফেজ এই আমরা ভাষাতে বলি না যে 3 ফেজ 1 ফেজ ইলেকট্রিক্স মানে আমাদের কারেন্টের লাইন 3 ফেজ 1 বেসিক্যালি এই জিনিস কারণ দিন শেষে আমার এসি কারেন্টটা কিন্তু এইভাবেই আসতেছে কিন্তু এসি কারেন্টটা আসে 3 ফেজে বুঝছেন 3 ভাগে আসে সো ওই জন্য দেখা যায় যে আমার ইয়েটা কোন ফেজে লাগাচ্ছেন এটা 3 ফেজে লাগালে 3টে কোথায় আছে শিফটটা এটা পরে বুঝাবো না একটু ডিটেইলে বুঝাবো না কিন্তু আপাতত বলে নেই এই ফেজ কিন্তু সেই ফেজ কোথায় আসতেছে এই ইউনিটটা আমি ডাইমেনশন অ্যানালিসিস করি এই ইউনিটটা হবে রেডিয়ান আগে বলে রাখি ঠিক আছে কারণ আমার এখানে x এক্সিস্টে কিসে কিংবা টাইম এক্সিস্টটা টাইমটা আমার এখানে কিসে চেঞ্জ হচ্ছে রেডিয়ানের সাথে না থিটার সাথে না সো এই ইউনিটটা তো রেডিয়ান হওয়া উচিত রাইট কিন্তু আমি ডাইমেনশন অ্যানালিসিস করি cos কি একটা অ্যাঙ্গেলের যেকোনো একটা অ্যাঙ্গেলের রেশিও তো রাইট সো তার মানে আমার এইটার রেশিওটা কি আসছে দেখি এটা রেশিওটা আসছে রেডিয়ান পার সেকেন্ড মাল্টিপ্লাই বাই সেকেন্ড রেডিয়ান তাহলে এইটা তো আমার রেডিয়ান হওয়া উচিত তাহলে তো আমার অঙ্ক মিলবে না ডাইমেনশন অ্যানালিসিস হবে না সো এই জন্য এই ফেজ শিফটটা কিন্তু রেডিয়ান হবে এখন বুঝতে পারছেন স্যার কিন্তু মিটারটা বলাটা খুবই বেশি স্বাভাবিক কারণ আমরা চিন্তা করতেছি আমার ডিসপ্লেসমেন্টের সাথে কিন্তু আমার তো এখানে এই এটা ডাইমেনশনটা ডিফারেন্ট এটা আমার x এক্সিসে যাচ্ছে টাইম এক্সিসে ভেরি গুড বাট মিটারটাও ইজ ওকে আমরা এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমরা পরে দেখব শেপ মানে ফেজ মিটারও আসতে পারে কিন্তু ইন দিস পার্টিকুলার কেস আমার রেডিয়ান এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আমাদের মাথায় রাখতে হবে আর পাঁচটা ইউনিটে কি পার রেডিয়ান হতে পারে স্যার পার রেডিয়ান হইতে পারে উল্টা আপনি যদি চিন্তা করেন এখন কিভাবে চিন্তা করেন পার রেডিয়ান কম হয়ে যাবে যে আমি বলতেছি আমার 1 সেকেন্ডে 10 ডিগ্রি কিংবা 10 রেডিয়ান করছে আমি যখন চিন্তা করছি আমার 1 রেডিয়ান করতে কয় সেকেন্ড লাগতেছে তো সেকেন্ড পার রেডিয়ান হতে পারে না বুঝতে পারছেন না ইউনিটটা কিভাবে ইমাজিন করতেছেন ওইভাবে চিন্তা করুন কিংবা ধরেন মানে অ্যাঙ্গেলটা কখন কাজে লাগে যে ধরেন আমি একটা দূরে একটা জিনিস দেখতেছি আমি যখন শিফট হলাম
ধরেন আমি x রেডিয়ান ঘুরলাম, আমার এখান থেকে এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কতটুকু হলো? সো আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট পার রেডিয়ান হতে পারে না ইউনিট, মানে আপনি কিভাবে চিন্তা করবেন তার উপর ডিপেন্ড করতেছে কোথায়। স্যার ডাইমেনশনাল অ্যানালাইসিস হিসাবে তো আমরা হিসাবে পার রেডিয়ান হওয়ার কথা ছিল না? কেন স্যার? তাহলে তো এই পাশে মিটার মিলিয়ে ছিল। এই পাশে মিলে মিলে, কিন্তু দিন শেষে একটা রেশিও, আর রেডিয়ানের তো কোনো ইউনিটই নাই, রেডিয়ান ইটসেলফ ইজ ইউনিটলেস, এটা তো একটা রেশিও। সো এটা একটা নাম্বার, এটা মিটার, এটা মিটার, ঠিকই তো বুঝে গেল না? ডাইমেনশনাল আছে এটা ইউনিট মিটার, দিন শেষে আমার ইউনিট কিন্তু একটাই টিকে থাকে, এটা আর এটা। সো দিন শেষে দুই পাশে ইউনিট কিন্তু মিটার। ক্লিয়ার? এখন এটা সাথে কাছে এই 5 মিনিট বুঝার কথা একটা এক্সাম্পল দাও। আর 5 মিনিট 2 মিনিট জান একটা एग्जांपल দেখা ছাড়ে বুঝতেছি। এই দুপুরবেলা ফিজিক্স পড়া কঠিন, দুপুরবেলা ফিজিক্স আর ক্যালকুলাস পড়া কঠিন। বুঝছি স্যার, একটা অঙ্ক দেখা যায়, মানে এখানে কি টাইপের অঙ্ক আছে তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলি ওনাদের জন্য। সো আমি এই একটু মুছে দিই, হ্যাঁ জাস্ট 5টা মিনিট দাও স্যার। ইন্টারমিডিয়েটে এটা ফাইনাল ভাবে আমাদের ডেল্টা জি হ্যাঁ ঠিক অরিজিনাল ডেল্টা। ফর एग्जांपल আমরা ধরে এটা সিস্টেমের উপর ডিপেন্ড করে, কারণ এটা হলো আমেরিকান সিস্টেম আর কিন্তু ডেল্টা ইউজ করে, ডেল্টা মানে কিন্তু চেঞ্জ, এবং ডেল্টা ইউজ করাটা বেটার আমার মতে, কারণ ডেল্টা মানে চেঞ্জ, কতটুকু আমার শুরু হয়েছে। ফেস কনসেপ্ট আমি আপনাদের আরো ভালো করে ক্লিয়ার করে দেব, যাতে বুঝতে পারি তো ম্যাথস দরকার হবে। সো এটা আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ক্যালকুলাস সাইডও ক্লিয়ার হবে, তখন এই ম্যাথসও ক্লিয়ার হবে। একটু বোঝাই ধরেন আমি বললাম যে আমার একটা সিম্পল হারমোনিক মোশন is defined as, let's say, 2 sine let's say 3.7t plus pi, ঠিক আছে? বললাম যে আমার একটা ওয়েভ এরকম আছে দেখতে, আমি এখানে এই কোশ্চেনটা দিয়ে জিজ্ঞেস করতে পারি যে আপনাদের যে what is the amplitude of this wave, এই ওয়েভের অ্যামপ্লিটিউড কত? আমি যদি বলি এখানে মিটারে, তাহলে মিটার 2 মিটার, হ্যাঁ ব্র্যাকেটে কি লিখছেন? 3.7t plus pi, যে কোনো কিছু হতে পারে, যে কোনো একটা নাম্বার হতে পারে, ডাজন্ট ম্যাটার। তার মানে কি আমার অ্যামপ্লিটিউডটা কি গাইস 2 মিটার। যদি আমার ইউনিটটা ডিফাইন করা থাকে, সাধারণত দেখবে যে কমাতে ব্র্যাকেটে 1 লাগে, তোমার সেন্টিমিটার লাগে। এখন যদি আমরা জিজ্ঞেস করি যে গাইস what is the time period of this frequency of this oscillation, বের করতে পারবো না? তাহলে আমি ওমেগাটা তো জানি, ওমেগা কি 3.7 রেডিয়ান পার সেকেন্ড, আর টাইম পিরিয়ড ওমেগা রিলেশনশিপ কি 2 পাই বাই ওমেগা। তাহলে আমি টাইম পিরিয়ডটা বের করতে পারবো, ফ্রিকোয়েন্সিটা বের করতে পারবো, রাইট? চাইলে আমরা কিন্তু, আমি যদি বলি এটা ফেজ শিফট কত পাই রেডিয়ান, অনেক ক্ষেত্রে আপনার, কিংবা আমি যদি বলি যে what is the displacement after 1 second, জাস্ট টাইমের জায়গায় আমি t = 1 বসাই দিব, কিংবা what is the displacement when time is equal to 0, তার মানে আমি 0 বসাই দিলে আমার পুরোটা কি আছে sin pi কি 0, তার মানে কি আমার পুরো ডিসপ্লেসমেন্টটা 0, then it started from origin, it started from equilibrium position। আমি এটা বলতে পারি যে show that this oscillation started from the equilibrium position। ইকুইলিব্রিয়াম পজিশন মানে কি আমার ডিসপ্লেসমেন্টটা 0 হতে হবে, রাইট? সো আমি যদি টাইমটা 0 বসাই, দেই, তার মানে কি আমার পুরো জিনিসটা 0 হয়ে যাচ্ছে না? সো আমার ডিসপ্লেসমেন্টটা 0, রাইট? সো টাইম 0 তে আমি ডিসপ্লেসমেন্ট 0, তার মানে শুরু করছি লিখতে ইকুইলিব্রিয়াম পজিশন। ক্লিয়ার? জান চলে দেবা মানে ইটু টপ স্যার প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট প্রেজেন্ট দেন